জোরপূর্বক ট্রাক মালিকদের কাছ থেকে টাকা নিচ্ছে পুলিশ। ভিডিও প্রকাশ করার দাবি ট্রাক অ্যাসোসিয়েশনের। ভিডিও সত্যতা প্রমাণিত হলে পুলিশ কর্মী এবং আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, ফোন মারফতে জানিয়েছে পুলিশ সুপার। বীরভূমের সিউড়িতে ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে মোহাম্মদবাজার থানার পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনছেন তারা বলছেন জোরপূর্বক বিভিন্ন গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে পুলিশ। একটি ভিডিও প্রকাশ করা হয় তাদের পক্ষ থেকে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিক টাকা গুনছে। ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে একটি বা দুটি লরিকে আটকানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে, তারপর কেস দেওয়া হচ্ছে। কোর্টের অর্ডারে গাড়ি রিলিজ হয়ে যাওয়ার পরে জোরপূর্বক দুটি গাড়িতে 70,000 টাকা করে 1,40,000 টাকা নেওয়া হয়েছে এক ট্রাক মালিকের কাছ থেকে। সেই ভিডিও এবং অডিও ক্লিপিং সাংবাদিকদের তুলে দেন ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা। টাইম দেবে 7 দিন 10 দিন যায়। হ্যাঁ, তবে সেই টাইম দেবে আগে করার জন্য আপনাকে পয়সাটা দিতে হবে, এটা তো আমার ভালো করে জানা আছে। কিন্তু আমি যে অ্যামাউন্টটা বলছি সেটাই করছি। না সেটাই করতে হবে। তিরিশে আসবে, 30-এ আমি পারবো না। সবগুলো কথা বলো, কি সবগুলো 30 দিদি বলে হ্যাঁ কিরণবাবু ফালতু কথা বলছে। দেওয়া হয়েছে অসুবিধার সঙ্গে আপনি জেনে নেবেন। জিনিস আমি পারবো না, কারণ ভালো করে জানা। ঠিক আছে, আমরা লোকাল ঠিক আছে, আপনি লোকাল লোকে যাই, মারামারি দরকার নেই। আমি বউর দিকে তুমি 30 করে শোধ করলাম, আমি যে থেকে নিচে নামতে পারবো। আমরা লোকাল লোক না আপনার সঙ্গে আমার মোবাইলে গেলে প্রতিদিনই দেখা হয়। আপনার সঙ্গে আমার দেখা প্রতিদিনই হয়, আমার সঙ্গে হয়তো হয় না। আপনার সাথে তো যা চালাইছেন চালান, আমার কিছু করার নেই। নোটিশ দেবো মানে কি, আমি আজকে অলরেডি মানে পিএসকে আমি ইয়ে করেছি, আজ করেছি। আজকে আমি নোটিশ দিতে পারি না, আজকে নোটিশ কালকে আসতে কে ওটা বাড়ি চলে যায়। আমি কটাতে হয়েছি, আমি কটায় হয়েছি নিয়ে বলতে বললে আমাদের করতে হবে।
শাহজাহান আমি ওই লোকটাকে পাঠিয়ে দেবেন। একটা ভাড়া বালি লোড করে তালবান থেকে রামপুরহাট অব্দি মদিয়ান, মল্লারপুর মদিয়ান। ইতিমধ্যে মোহাম্মদ বাজার থানার পুলিশ তার দুটো গাড়ি কিন্তু পুলিশ আধিকারিকরা ধরে এবং গাড়ি ধরার পরে সেই গাড়ি কিন্তু কোর্ট থেকে রিলিজ করে, দুটো গাড়ি কোর্টের অর্ডার। এবং রিলিজ করার আগে যে ইনভেস্টিগেশন অফিসার ছিল দুইজন মোহাম্মদ বাজার থানার, এক হচ্ছে সাইফুল বাবু আর এক হচ্ছে কিরণ মন্ডল, সাইফুল ইসলাম কিরণ মন্ডল। এই দুইজন তাকে প্রেসার ক্রিয়েট করে টেলিফোনের মাধ্যমে। আমাদের কাছে অডিও আছে, অডিও রেকর্ড। টেলিফোন করে তাকে ফোন করে তাকে বলে দুটো গাড়িতে 70,000 টাকা করে দিতে হবে, টাকা না দিলে কিন্তু তার গাড়ি তারা এনওসি দেবে না কোর্টে, তার গাড়িতে ঘাস বের করে দেবে এবং তাকে যথারীতি প্রেসার ক্রিয়েট করে। তারপর আমার কাছে দ্বারস্থ হয় বীরভূম ট্রাক অ্যাসোসিয়েশনের উনি সদস্য আমাদের কাছে আসেন এবং আমি তাকে পরামর্শ অনুযায়ী বলি যে টাকা যেমন করে হোক ওকে দাও এবং তার ভিডিও নথিপত্র আমাদের দরকার, ভিডিও ক্লিপ করো। এবং সে যখন টাকা দেয় তার ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে, ফোনটা ভিডিও ক্লিপগুলো রেডি করুন, দেখাচ্ছি ভিডিও ক্লিপগুলো। এখন ঘটনা হচ্ছে যদি প্রশাসন এই যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা রাজ্য সরকার দিয়েছে, প্রশাসনের যারা আধিকারিক, তারাই যদি ভক্ষণ করে এইভাবে। এবং উনি বলেছেন, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে। মানে মোহাম্মদ বাজার থানার বড়বাবু এবং এই যে ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন সাইফুল ইসলাম এবং তারক মন্ডল, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। এবং এর কাছ থেকে কিন্তু আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে। এক হচ্ছে, এটা হচ্ছে তারক মন্ডল, এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা, কিরণ মন্ডল। এবং এই কিরণ মন্ডল কিন্তু ও নিজে টাকা গুনে নেয়, তার সঙ্গে রয়েছে এএসআই সাইফুল ইসলাম এবং উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড়বাবুর অর্ডার, ওনাকেও টাকা দিতে হবে, টাকা কোনো কম সম করা যাবে না। দুটো গাড়িতে 70 করে 1,40,000 টাকা কিন্তু তার কাছে জোর জবরদস্তি নাই। এই গাড়ি মালিক যে আছে এই এখন বর্তমানে মাত্র 3খানা গাড়ির মালিক, এই 26খানা গাড়ির মালিক ছিল। এই যে অত্যাচার, এই যে চাপ, এইভাবে যে প্রেসার ক্রিয়েট করছে। এবং ওই এরিয়াতে আমার কাছে খবর আছে থানার যারা আধিকারিক তাদের নাকি ট্রাক আছে এবং তারা বালির ব্যবসার সঙ্গে যুক্ত আছে। স্পেসিফিক তাদের যে ড্যাম্পিং পয়েন্ট যে গোলা, সেখানে বালি লোড করলে কিন্তু তাদের গাড়ি মোহাম্মদ বাজার থানা কোন রকম ডিস্টার্ব করবে না, মল্লারপুরও ডিস্টার্ব করবে না, ওরা কিন্তু পার করে দেবে, তাই তো? ওরাই পার করে দেবে। এরপরে উনি কিছু বলবেন, যিনি গাড়ি মালিক, ওনার সঙ্গে আসলে ইনসিডেন্টটা কি ঘটেছে সেটা কিন্তু আপনারা বিস্তারিত তুলে ধরুন। সেই গাড়ি বিক্রি করে আমার এখন 3খানা ঠেকেছে। 3খানার মধ্যে আমার 2খানা গাড়ি ধরে মোহাম্মদবাজার থানা 23/10/2025 তারিখে। তো বলে যে এটা কেস হবে। কেস করার পরে আমি বলি যে স্যার অনেকদিন হয়ে গেল, গাড়িগুলো নিয়ে এসছেন, তাহলে যাই হোক একটু কিছু করুন, তোকে পয়সা লাগবে। তো স্যার কেস হবে বলছেন, পয়সাও দিতে হবে, বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করে দেবো। হ্যাঁ, বেশি চাপালি করতে আসবে না এখন। আমার সব কিছু একটা করুন, আমি তো নাজাল অবস্থায় পড়ে আছি। মানে গাড়ি মালিকরা সবাই এখন অবস্থা খারাপের দিকে আছে, তার মধ্যে আমার রয়েছি। এইভাবে আমি অনেক রিকোয়েস্ট করলাম। সেই গাড়ি আপনার মোটামুটি বাইক করতে টাইম লাগলো 21 দিন, পার্কিংয়েও লাগলো অনেক টাকা। তারপরে ধরেন উকিলকে তো দিতেই হবে। তারপরেও আমার কেস পাঠাবার আগে আমার সঙ্গে চুক্তিপত্র করল যে আমাকে পার গাড়ি 70,000 টাকা করে লাগবে, 70,000 টাকা করে লাগবে। তা বললাম যে স্যার 70,000 টাকা তো দিতে পারবো না, এটা 20-30,000 টাকা করুন। আমাকে বলছে বেশি বান্ধব করেছে না, একটু আলু পিঁয়াজের দোকান না, হ্যাঁ, এইভাবে কথা বলছে। না, আমার কাছে হুজ্জাহুজ্জি করে 60,000 টাকা করে পার গাড়ি 60,000 টাকা করে লাগে। এই ভিডিও টাকা নিচ্ছেন অফিসার এএসআই সাইফুল ইসলাম। ভিডিও ভালোভাবে উঠেনি, লুকিয়ে চুরিয়ে ভিডিও তুলেছি। ধরেন ওপেনলি তুললে তো ধরেন আমার তো হয়তো বেরিয়ে ভরে দিতেও পারে। এএসআই সাইফুল ইসলাম
এবং আরো একজন টাকা নিয়েছে, তার নাম হচ্ছে কি নাম, কিরণ মন্ডল। এবং তারা স্পষ্টভাবে বলছে আমাদের টাকা দিতে হবে বড়বাবুর অর্ডার, থানা মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন। এখন ঘটনা হচ্ছে মোহাম্মদ বাজার পুলিশ স্টেশনের যা অত্যাচার, আপনারা এর আগে বিগত সময়ে আপনারা প্রেস মিট করেছেন এবং প্রেস মিটে দেখবেন আমাদের পাহাড়ের গাড়ির ভিতরে আদিবাসীদের তোলাবাজি, চাঁদা ফাঁদা, প্রচুর অত্যাচার। আমরা এসপি সাহেবের কাছে গিয়েছিলাম, আইসি সাহেবের কাছে গেছিলাম, কোনো সুরাহা হয়নি। শুধুমাত্র ওনারা কথা দিয়েছিলেন আমরা ব্যবস্থা করব, কিন্তু কোনো ব্যবস্থা করেনি। এবং যে হারে বালি পাচার চলছে মোহাম্মদ বাজারে, ঝাড়খণ্ড থেকে বালির গাড়ি দেখবেন ওভারলোডের বড় বড়, যেগুলো বানানো গাড়ি, আমরা বারবার করে বলছি এক একটা গাড়ি 90 টন 100 টন করে বালি, সেই বালির গাড়ি কিন্তু এই মোহাম্মদ বাজারের উপর দিয়ে, সাইফার উপর দিয়ে চলে যাচ্ছে। এবং মোহাম্মদ বাজার এরিয়াতে যে হারে বালি ড্যাম্পিং এবং যে হারে বালি চুরি চলছে এবং পুলিশের যে সহযোগিতা এবং তারা যেভাবে টাকা তুলছে, এতে কিন্তু গাড়ি মালিকদের অবস্থা খারাপ। আমাদের গাড়ি মালিকদের উপর বিভিন্ন রকম টর্চার করছে, অত্যাচার করছে। কিছু কিছু স্পেসিফিক পুলিশ অফিসার যারা নিজেরা গাড়ি কিনেছে, গাড়ির ব্যবসা করছে এবং তারা এর সঙ্গে সঙ্গে বালির ড্যাম্পিং পয়েন্ট স্পেসিফিক পুলিশ অফিসার বলছে এই জায়গা থেকে লোড করো, তাহলে কোনো সমস্যা হবে না, তাহলে আমরা গাড়ি পার করে দেবো। আচ্ছা, আপনাদের তরফ থেকে কি কোনো আলাদা ব্যবস্থা করা হবে? হ্যাঁ, আমরা আজকে প্রেস মিট করলাম, এর পরপরই আমরা কিন্তু ডিএম স্যারের কাছে অভিযোগ জানাবো, ডিএম স্যার এসপি স্যারের কাছে জানাবো, এবং এর থেকেও যদি কোনো সুরাহা না হয় উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে, ডিআইজি স্যারের কাছে, ডিজি স্যারের কাছে এবং আমাদের সিএস এর কাছে, চিফ মিনিস্টারের সিএস এর কাছে, সবার কাছে কিন্তু আমরা অভিযোগ জানাবো। এই ভিডিও সহ আমাদের কাছে ভিডিও, অডিও ক্লিপ সবকিছুই আছে আমাদের কাছে। এবং এই চক্র চালাচ্ছে প্রসেনজিৎ ঘোষ, আইসি প্রসেনজিৎ ঘোষ মোহাম্মদ বাজার, এবং তার সঙ্গে রয়েছে তার স্পেশাল ফোর্স, সে হচ্ছে শফিকুল ইসলাম এবং কি মন্ডল, ওর নাম কিরণ মন্ডল। এদের মাধ্যমে কিন্তু এই র্যাকেট চালাচ্ছে। ইন্টারেস্টের উপরে টাকা নিয়ে এসে আমি দিয়েছি, বুঝলেন? আমি তো সুসাইড অবস্থা ভাগ্য বলেছিলাম আমাকে। আমার অফিসে এসে কান্নাকাটি করছিল। আমার ছেলে মেয়ে আছে, তাদের মুখ তাকিয়ে আমি ডিসিশনটা চেঞ্জ করেছি, বুঝলেন? অতএব উনি আমাকে হেল্প করেছে। টাকা নেওয়ার পর ট্রাক ছেড়ে দিয়েছে? হ্যাঁ, কেসও হয়েছে এবং টাকাও নিয়েছে, তারপর গাড়ি ছেড়েছে। 21 দিন রেখেছিল গাড়ি, 21 দিন কিস্তির গাড়ি, এখনই তো কিস্তির গাড়ি।